সবুজ শ্যামল ঘেরা এক সুন্দর গ্রাম মোহনপুর। এই গ্রামে আগে অনেক মানুষ মিলেমিশে থাকত। এই গ্রামের এক ছোট্ট ছেলে রফিক তার মাকে নিয়ে থাকত। একদিন তার মা তাকে ডেকে বলল, রফিক, মাঠে গিয়ে একটু কাঠ কেটে নিয়ে আয়, রান্না করব। আচ্ছা মা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে কাঠ কেটে আনছি। তারপর রফিক কাঠ কাটার জন্য কুঠার আনতে তার ঘরে চলে যায়। তারপর রফিক তার ঘর থেকে কুঠার হাতে নিয়ে কাঠ কাটার জন্য মাঠের দিকে রওনা হয়। রফিক আপন মনে কথা বলতে বলতে কাঠ কাটার জন্য মাঠের দিকে যেতে থাকে। আজকে মাঠে গিয়ে অনেকগুলো কাঠ কেটে আনব, তাই আর প্রতিদিন কাঠ কাটতে যেতে হবে না। আর এমনিতেও প্রতিদিন কাঠ কাটতে ভালো লাগে না। মাঠে গিয়ে সে দেখতে পায় একটি গাছ। তারপর সে বলে, গাছে উঠতে পারবো না, নিচের শুকনো কাঠগুলো কেটে নিয়ে যাব। এই বলে সে কাঠ কাটতে শুরু করে। এই, কে রে? আমাকে না বলে আমার কাঠ কেটে নিয়ে চলে যাচ্ছিস? ও রফিক, তুই এই কাঠ তো আমি আগেই জোগাড় করেছি, তুই কেন কাটলি? আমি তো জানতাম না রে, মা বলছে কাঠ আনতে, তাই না বুঝেই কাটতে শুরু করছি। এখন তো আমার সমস্যা হয়ে গেল। এই কাঠ ছাড়া আমার বাসার রান্নার কাজই বন্ধ হয়ে যাবে। এখন কি করলে ভালো হয় বলো তো? এই, কে রে? আমাকে না বলে আমার কাঠ কেটে নিয়ে চলে যাচ্ছিস? আঙ্কেল, আমরা ভুলে গেছি জিজ্ঞেস করতে, আর এমন ভুল হবে না। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, তবে পরের বার কারো অনুমতি ছাড়া কারো জিনিসে হাত দিবা না, বুঝছ? জি আঙ্কেল, মনে রাখবো। চল জামাল, এখন কাঠ নিয়ে যাই। আজকে শিখলাম কারো জিনিস নেয়ার আগে বলে নিতে হয়। এরপর থেকে যার জিনিস তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর নিব। ছোট বন্ধুরা, আমরা আজকে শিখলাম কারো জিনিস না বলে নেওয়া ঠিক না।